জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলার আন্তর্জাতিক মহলে একটা জোর হয়েছে আমাদের। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক যে এগ্রিমেন্ট রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে তৎকালীন ফ্যাসিবাদ সরকার কাজ করছিল, সেখানে তৎকালীন সরকার সচেষ্ট ছিল না। আমি আবারও বলছি, কারণ যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ছিল না, সেই কারণে তাদের সেই গায়ের জোরটাই ছিল না বা সেই সক্ষমতাই ছিল না বা চীনকে সেই প্রেশারটা তারা দিবে। সবার আগে বাংলাদেশ নীতিতে আমরা পররাষ্ট্র নীতিটা পরিচালনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জোরালোভাবে সকলের সাথে সম অধিকার নিয়ে সম্মানের সাথে নিজেদের স্বার্থ বজায় রেখে উনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে মেরুদণ্ড সোজা করে যখন বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলছে, তখনও চীন সহ অন্যান্য সকল স্টেক হোল্ডার কিন্তু আরও মনোযোগের সাথে আরও সিরিয়াসলি আমাদের কথাগুলো শুনছে। বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপট হচ্ছে একটু ভিন্ন, যে এখন যেহেতু বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, আমাদের নেগোসিয়েশনের জায়গাটা আমাদের আরও শক্ত হয়েছে। গত 17 বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মানবতা কখনোই লঙ্ঘিত হয়নি। সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে এনশিওর করা হয়। যখন আপনারা খেয়াল করবেন, সংসদে এটা নিয়ে কথা হয়েছে, আইন মন্ত্রণালয় থেকে আমাদের আইনমন্ত্রীও কথা বলেছেন যে আমাদের তখন জুলাই অগাস্টে যে ঘটনাটা যেই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল। খুনিদের নামে মামলা হয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে। আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে তারা রিভিউ করবে। মামলাগুলো যে রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়, কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে। এবং আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে। এবং কোনো দল, বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।